হিমোফিলিয়া না কোনো বিদেশি ফুলের নাম বা কোনো স্থানের নাম। এটা এমন একটি মরণব্যাধি যে ব্যাধি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যেমন কঠিন তেমন ব্যয়বহুল। হিমোফিলিয়া একটি জেনেটিক রোগ। অনেক সময় বংশ পরম্পরায় না হয়ে হঠাৎ করেও কোনো পরিবারের একজনের দেখা দিতে পারে, তবে তার সংখ্যা শতকরা 1 বা 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাধারণত এ রোগ বংশানুক্রমে মায়ের শরীর থেকে ছেলে মেয়ের শরীরে প্রবেশ করে। ছেলের শরীরে প্রবেশ করলে এ রোগ প্রকাশ পায়, মেয়ের শরীরে প্রবেশ করলে এ রোগ প্রকাশ পায় না। কিন্তু মেয়েরা এই রোগের বাহক হিসেবে কাজ করে। পুরুষ এবং মহিলার মাধ্যমে জেনেটিক্যাল লেভেলে পার্থক্য রয়েছে। পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে XY এবং মহিলাদের এক্স ক্রোমোজোম থাকে XX। হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশানুক্রমে সঞ্চারিত হয়। মহিলাদের 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম হিমোফিলিয়া রোগ বহন করলেও অন্যটি সুস্থ থাকার কারণে এটি প্রয়োজনীয় ফ্যাক্টর তৈরিতে সক্ষম, তাই তারা এ রোগে ভোগে না। পুরুষদের যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই এটি একটি অসুস্থ শরীরের প্রয়োজনীয় ফ্যাক্টর তৈরি না হওয়ার কারণে তারা এই রোগে আক্রান্ত হয়। এই রোগের সংখ্যা 18,000-এরও বেশি হতে পারে বলে অভিমত প্রকাশ করেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। তবে বাংলাদেশে এই রোগের সংখ্যা 2,000। চট্টগ্রামে এই রোগের সংখ্যা 510 জন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা এখনো অজ্ঞ। 600 থেকে 700 জন রোগীর ধারণা আছে এই রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশে এই রোগের বেশিরভাগ ব্লাড গ্রুপ A পজিটিভ। ইতিহাস বলে রানী এলিজাবেথের পূর্ববংশ থেকে এই রোগের উৎপত্তি, তাই হিমোফিলিয়া কিং রোগও বলা হয়। আবার হিমোফিলিয়া পুরোপুরি রোগের মধ্যে ফেলা যায় না, কেননা আমাদের শরীরের মধ্যে রয়েছে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে সাহায্য করে। এই সক্রিয় প্রক্রিয়াকে বলা হয় ব্লাড ক্লটিং মেকানিজম। এই সক্রিয় প্রক্রিয়া অনেক জটিল রাসায়নিক বিক্রিয়া এবং 13টি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 89 এর ঘাটতি থাকে। এই ফ্যাক্টর ঘাটতি থাকার কারণে হিমোফিলিয়া রোগীর রক্তক্ষরণ বন্ধ হতে সময় লাগে। সাধারণত রক্তের ক্লোটিন ফ্যাক্টরগুলো একটার পর একটা পর্যায়ক্রমে কাজ করে ঠিক একটি চেইনের মতো, কিন্তু হিমোফিলিয়া রোগীর ফ্যাক্টর এর এই অপর্যাপ্ততার কারণে চেইনটি ছিঁড়ে যাওয়ার ফলে রক্তক্ষরণ হতে থাকে। শিশু ভূমিষ্ঠ হবার পর নাড়ি কাটা থেকে প্রচুর রক্তপাত হয়ে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। আবার শিশু যখন হাত পা ছুটতে থাকে, হামাগুড়ি দিতে গিয়ে হাঁটু, কনুই, পায়ের গোড়ালি ফুলে যায়। পেশিতে রক্তক্ষরণের ফলে কালশিরে দাগ দেখা যায়। এছাড়া কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেলে বা দাঁত পড়লে রক্তক্ষরণ হয়। অতীতে এই রোগ সম্পর্কে অনেক আক্রান্ত পরিবার চিকিৎসা সম্পর্কে জানা না থাকায় রক্তক্ষরণের সময় দূর্বাঘাসের পেস্ট তৈরি করে ক্ষতস্থানে লাগাতো। জয়েন্ট ফুলে গেলে আক্কাম পাতার গরম সেকা দিত। বিদেশে ক্যারিয়ার মা বা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে বিশেষ টেস্টের মাধ্যমে রোগ সম্পর্কে জেনে নিরাময় করতে পারেন। বাংলাদেশে এই ব্যবস্থা না থাকলেও বিভিন্ন রকমের ওষুধ, ফ্রেশ ব্লাড, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ফ্যাক্টর 7-8 ইনজেকশনের মাধ্যমে সুস্থ করা হয়ে থাকে। তবে এসব খুব ব্যয়বহুল। ফ্যাক্টর 8 ইনজেকশন যদি একটি 1500 থেকে 2000 সিসি কিনতে হয়, একটির দাম পড়বে 4700 কিংবা 5000 টাকার মতো। এমনও দেখা যায় রোগীর সামান্য ওষুধ ব্যবহার করে বিশ্রাম নিয়ে আপনা আপনি ভালো হয়ে যায়। এক্ষেত্রে জয়েন্টে আঘাতপ্রাপ্ত হলে ক্রেপ ব্যান্ডেজ, ঠান্ডা বরফের স্যাকও কাজ করে। এসব রোগীর চিকিৎসা হিমাটোলজিস্টগণ দিয়ে থাকেন। হিমোফিলিয়া রোগীদের রক্তক্ষরণের দাঁত, নাকে, প্রস্রাবে কাটাছিঁড়া রোধ করা গেলেও অন্ত্রে, খাদ্যনালীতে, মস্তিষ্কের রক্তক্ষরণ হলে মারাত্মক আকার ধারণ করে। এক্ষেত্রে হাসপাতালে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। তবে আশার আলো এই যে ফ্যাক্টর 8 এর ঘাটতি না হলে এ রোগে ভুগতে হবে না। শরীরের ওজনের উপর ভিত্তি করে ফ্যাক্টর 8 ইনজেকশন পুশ করতে হয়। রোগীর ওজন যদি 60 থেকে 70 এর ঊর্ধ্বে হয়, তাহলে ফ্যাক্টর 8 ইনজেকশন 2000 সিসি 12 ঘন্টার মধ্যে একটি পুশ করতে হয়। রোগীর সুস্থতার উপর নির্ভর করে। রোগীর ওজন কম হলে
ফ্যাক্টর 8 সিসি 1000 থেকে 500-তে চলে আসবে। অতীতে এসব রোগীর ফ্রেশ ব্লাড দিয়ে 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকতো। তবে বর্তমানে আয়ুষ সংখ্যা বেশি দেখা যাচ্ছে, রোগী বাঁচতে পারে। তবে এসব রোগী খুব আত্মবিশ্বাসী, মেধাবী এবং রোগের সাথে যুদ্ধ করার যে প্রবণতা দেখা যায় তা উত্তর কাট্টলী মুন্সিপাড়ার হাবিবুল হকের কার্যক্রম সবাই দেখেছিলেন। নিজে রোগী হয়ে গ্রামের এবং আত্মীয় স্বজনদের অসুখ কিংবা ক্রিয়েটিভ কাজ করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বুদ্ধি পরামর্শ এবং সাহায্য সহযোগিতা করতেন। যতক্ষণ সুস্থ থাকতেন ততক্ষণ কারোর ওপর নির্ভরশীল ছিলেন না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত পাঞ্জালোরে তিনি 49 বছরে ইন্তেকাল করেন। পরবর্তীতে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশন, লায়ন্স অফ চট্টগ্রাম কর্ণফুলী স্থায়ী প্রকল্প গঠন করা হয়। 2014 সালে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশন হাবিবুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলী স্থায়ী প্রকল্প হিসেবে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশন উত্তর কাট্টলী চট্টগ্রাম উদ্বোধন ঘোষিত হয়। উদ্বোধন করেন জেলা গভর্নর হিসেবে প্রাক্তন জেলা গভর্নর সিরাজুল হক আনসারী সহ জিএলডি এরিয়া লিডার লায়ন নাজমুল হক, মাল্টিপল কাউন্সিলর চেয়ারপারসন লায়ন রাশেদ শাহ সম্রাট, মাল্টিপল কোঅর্ডিনেটর ওয়াহিদুল রহমান আজাদ, লায়ন মুরাদুজ্জামান, সদ্য জেলা গভর্নর এস এম শামসুদ্দিন, প্রাক্তন জেলা গভর্নর রূপন কিশোর বড়ুয়া, প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু সহ লায়ন উপদেষ্টা মণ্ডলীবৃন্দ, এলাকার কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। হাবিবুল হক এর মাতা সকিনা বেগমকে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেখে হিমোফিলিয়া সোসাইটি বাংলাদেশ চট্টগ্রাম জোন এর সহযোগিতায় হিমোফিলিয়া রোগীদের সকল প্রকার সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়। হিমোফিলিয়া রোগীদের জন্য যে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে: 1. হিমোফিলিয়া রোগীদের নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ, ক্রেস্ট, ব্যান্ডেজ, হট ক্লোথ ব্যাগ, নিক্যাপ, এলবো ব্যান্ডেজ, বেল্ট, স্ক্রাচ, ট্রাকসিল ও ভিটামিন জাতীয় ওষুধপত্র ইত্যাদি সরবরাহ করা হয়ে থাকে। 2. ফিজিওথেরাপি, হেপাটাইটিস বি পরীক্ষা, ফ্যাক্টর ইজিফোসান, ফ্রোজেন প্লাজমা, ব্লাড, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা, রক্ত পরীক্ষা ইত্যাদি করানো হয়ে থাকে। 3. রোগীর জন্য স্কুলগামী শিক্ষা উপকরণ বিতরণ, রোগীর পরিবারদের নিয়ে রোগ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিকরণ, মানসিক মনোবল সৃষ্টিকরণে সহায়তা দান করে। 4. এছাড়াও সাধারণ গরিব রোগী ও স্থূলগামী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনায় হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশন যে সকল কার্যক্রম গ্রহণ করেছে: 1. প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অসহায় গরিব রোগীদের চিকিৎসা পরামর্শ, প্রাথমিক সেবাদান, ঔষধ সেবন করানো, ইনজেকশন পুশ করানো, ফিজিওথেরাপি, প্লাজমা প্রদানের জন্য একটি 2-3 কক্ষ বিশিষ্ট কেয়ার সেন্টারের ব্যবস্থা করানো, যেটি মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি হবে। 2. চট্টগ্রাম বিভাগের আওতায় সর্বমোট রোগীর সংখ্যা শনাক্তকরণ ও সেবা প্রদান। 3. গরিব অসহায় রোগীদের অকাল মৃত্যুর ঝুঁকি রোধকরণে সচেতনতা বৃদ্ধিকরণ ও বিনা খরচে সেবা প্রদানে ভাগ্যবান ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করানো। 4. হিমোফিলিয়া রোগী নির্মূল করণে মাদেরকে মানসিকভাবে পরিচর্যা করানো এবং এই রোগ প্রতিরোধ মাদেরকে বিশেষ ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণ। 5. হিমোফিলিয়া রোগীদের পারিবারিক সামাজিক কর্মকাণ্ডে, শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনে বেশি বেশি কাজে লাগানো ও মানসিক পরিচর্যাকরণ, সেই সাথে কর্মে সম্পৃক্তকরণ। হ্যাঁ
আলু, 5 কেজি আলু, বাসমতি চাউল 15 কেজি, পানি দেন। আরে দেন তোরা, আরে দেন। গাওয়া ঘি, গরম মশলার ফাঁকি, এই যে বুরুন, দাদা আমো ঠিক আছে না? হ্যাঁ বলা বাজি বলে দমত দিলাম, দমত থেকে ভাঙবো 20 মিনিট। এখানে আগুনের মাঝে 20 মিনিট থাকবে দমে। 20 মিনিট পরে আমরা এটা ঢাকনা উল্টে আগুনগুলো ফেলাই, ভাঙবো, ভাঙি উপরে ফেরাস্তা ভাঙি, ফেরাস্তা দিব, সবগুলো দিব। সভাপতিকে অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর ফরিদুজ্জামান, প্রথম